हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल शबनम एसटी ब्लॉग। तो आज के इदानीं सकाल सकाल भिडिओ करते पारी ना, ब्लगिंग करते पारी ना, कारण मतलब दुईटा बच्चा सकाल सकाल खावानी दावानी निजेर खावा दावा एदिके दुकानेर काज जेहेतु सकाल सकाल भिडिओ स्टार्ट करी करमुखी আমার তো আর ঘরের কাজ কিছু আমি দেখাইতে পারতাম না, সব দোকানের কাজ হয়। আর তোমরা এই চাওতে আমি একদিন দোকানের কাজ শেয়ার করবো। তো এখানে সকাল সকাল মতলব চা খাইছি আমরা। তোমরা জানো যে আমরা সকালে একটু যেমন চা এক কাপ খাই আর কিছু খাই না। তো এদিকে আমি আলু ভাজি বইছি সকালকের একটা নাস্তা, আলু ভাজি। আর এদিকে আমি রুটি বানাইলাম, আর এদিকে আলু ভাজিটাও কমপ্লিট। তো আলু ভাজির কমপ্লিট হওয়ার পরে এদিকে আমি জল বইছি, গরম জল সুফিরে গোসল করাইবার লাগিন ছোটোটারে। আর এদিকে আমি রুটি বানাইলাম। একটা জিনিস জানো, একটা মেয়ের যখন বিয়া হয়ে যায়, বিয়ার পরে ম্যারেজের পরে ম্যারেজ লাইফ হওয়ার পরে মেয়েরা সব কিছু শিখে যায়, যেমন আমি শিখছি সব কিছু। ফার্স্টে প্রথমে আমি অত কিছু কাজ এই রুটিটাও বানানি আমি জানতাম না। যখন আমার প্রথমে বিয়া হয়েছিল আমি রুটি বানাইতাম, পরে আমি একটা গুল বাটি নিয়ে খাটিয়ে আমি এটা গুল করতাম। তখন আমি এরকম রুটি বানানিও জানতাম না, কিন্তু তখন আমি সব কিছু পারি, সব কিছু এনিথিং A to Z সব কিছু আমি জানি। একটা মেয়েরা যখন বিয়া হয়ে যায় তখন বিয়ার পরে তারা সব কাজ শিখিলে, যেমন আমি শিখছি সব কিছু কম্প্রোমাইজ করিলে। তো আর আমরা ব্রেনটাও ফাস্ট হয়ে যায় যে ওদিকে জল গরম বই দিই, ওটা কাজ হয়ে যাব, ওদিকে ওটা করিলে ওটা হয়ে যাব। মতলব একটা কাজের লগে আমরা দুইটা হাত দিয়ে একলগে আমরা 4-5টা কাজ করতাম পারি। তো বন্ধুরা এখানে রুটি বানায় খাওয়ার পরে আর কোনো ভিডিও করছি না, দোকানের কাজ কমপ্লিট করে দোকানে বিদায় করছি সোহানের আব্বুরে। করার পরে এখানে আমি ডাইরেক্ট সন্ধ্যাবেলা আইছি, বিকাল দিকে। এখানে একটু অন্ধকার হয়ে গেছে, তোমরা দেখতে পারবা বাইরে। আর এদিকে দেখা এই রুমের মধ্যে সোহান বাত, এই রুমের মধ্যে সুফি আসলে লাগিন আমি আর দেখাইছি না, যেহেতু ইউটিউবের মধ্যে ওরকম সবসময় বাচ্চারা দেখানিও যায় না। আর আজকেও খুব বেশি গরম, আসলে খুব বেশি গরম। এর লাগিন গরমের কারণেও আমি কোনো কিছু ভিডিও করছি না। অত বেশি গরম কিছু বলার বাইরে। তো ওই জন্য সুফি একদম কোনো দেখাইবার পরিস্থিতিত নাই সুফিরে, লেকিন আমি এখানে জিকজিক দিলেছি। এইদিকে দেখলা একটু অন্ধকার হয়ে গেছে বাইরে। তো রোজ যেরকম আমি ঘরের কাজ শুরু করি ওরকম আমি ঘরের কাজ শুরু করছি। আর আজকে অ্যাকচুয়ালি আমার শরীরটা বেশ ভালো লাগে না। অ্যাকচুয়ালি রোজ রাত্রে স্নান করি, তো আর মাথাটা চুলটা আমি রোজ রাত্রে বিজানির পরে মাথার মধ্যে খুব বেশি ব্যথা করে। তখন আজকে গরমও দিছে খুব বেশি, বুঝতে পারি না যে ঘুমার কারণে নেই, যেহেতু রাত্রে খুব বেশি লেটে ঘুমাই বা রাত্রে স্নান করার কারণে নিয়ে আমার যে মাথাত খুব বেশি ধরছে। এই 2-3 দিন থাকি না আমার মাথাত খুব বেশি বেদনা করে। তো কাজ তো করতে লাগবো, ভাবছিলাম কিছু করতাম না, আমি তারা লিয়া একটু শুই ঘুমাই যাই, একটু রেস্ট নেই। তো এদিকে দেখছি যে আবু সোহানডে স্নান করাইছি না, সুপুরে তো সকালে মতলব দুপুরে স্নান করাই লিছি, কিন্তু সোহানডে স্নান করাইছি না। সোহানডে স্নান করানি বাকি আসতে, ভাবলাম যেহেতু সোহানডে স্নান করাইতাম তো একটু করে কাজটা কমপ্লিট করিলাই। আর পরে তারা দুইয়ের বাইরে স্নান করাই আজকে আর পড়াইতাম না। সোহানডে ঘুম লাগাই দিন, আর পরে আমি আমার কাজ করবো, স্নান করবো ওরকম। তো এদিকে আমি মতলব একটু কাজ করলাম, মতলব শরীরের মধ্যে একটু এনার্জি নাই। আর এখানে দেখায় সুফি মতলব গরম অত বেশি গরম সব থেকে বেশি সুফিরই গরম লাগে, আর করেন না। আর অ্যাকচুয়ালি জানো সুফিয়া আটা ফাড়ে হ্যাঁ, কিন্তু জানে কিন্তু আটে না হ্যাঁ, খুব বেশি ডরায় কোনো সময় মতলব আমরা আটা নিতে লাগে তারে। আর কিছু সারি যায় বুঝতে পারে না, কিন্তু বহুত দূরে আটি যায় গিয়া। আর জানিলা যে তার আত দর্শন নাতে ওরকম করে, মতলব আটা জানে কিন্তু সাহস পায় না, আটে না। তো ওরকমই আমার চলের দিন কাল। তো বন্ধুরা প্লিজ আমার একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে মতলব কালকে একটা ভিডিওর মধ্যে আমি মতলব শর্টের মধ্যে একটা কমেন্ট পাইছি, যেটা MS ফ্যামিলি থেকে একটা কমেন্ট আইছে যে ওরকম কাজ করিয়া যাও, অবশ্যই সফল হইবা। তো খুব খুশি হয়েছি এটা দেখি যে অত বড় একটা ক্রিয়েটার, অত বড় একজন ইউটিউবারে আমার মেসেজ করছেন বা আমার চ্যানেলটাকে লাইক করছেন। আর এখন তোমরা আওয়াজ শুনছো যে আমি রাত্রে যখন ভিডিও এডিটিং করি আর আমার সুফিটা উঠে গেছে, এটা একটু পরে ফিরে আমি রিটার্ন ভয়েসটা ডালমো, তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো।
সো বন্ধুরা, এদিকে আমি সুফিরে ঘুম লাগাই দিছি, লাগাই ফিরিয়ে আমি আর কি ভয়েস ওভার দেওয়া তাইছি। এখানে দেখতে পারছো যে আমি আমার দুপুরে খাওয়া দাওয়ার পরে যেটুকু বাসন আসলো ওটা ধোয়া পরিষ্কার করা কমপ্লিট। এদিকে আমি কিচেনটাও একবারে আর কি মুছিলাই, আর মুছার পরে আমি ওই রুমটাও মুছমু, ঝাড়ু দিমু। তো ওইরকমই আমার কাজ থাকে। আর এখানে আমার ছেলেটা ইয়ে কর যে তুমি আমার মুছার ডান্ডাটা দেও, আমি ওই রুমটা মুছতাম। এটা বলে তার রুম, যেটা যে রুমটা ক্লিন করছিলাম ওখানে, ওই রুমটা এটা তার রুম। তো আমি কইছি ওটা আমি মুছা কমপ্লিট করিলে এই কিচেনটা পরে আমি তোমারে দিম। তো হে কইয়া গেছে আর কি, রাখিয়া গেছে যে এটা আমারে দিও। তো বন্ধুরা, ওরকমই আমার কাজ চলে। খুব কষ্ট করি আর কি ভিডিও করা, এডিটিং করা আর কি, কাজও করা, দুইটা হচ্ছে না। একলা একাতে সব কিছু করা, যেটা আর কি মতলব বলার বাইরে কতটুকু কষ্ট আছে। ইনশাল্লাহ সব কিছু আমার দুঃখ কষ্ট সব কিছু দূর হইব যখন আমার বাচ্চা দুইটা বড় হয়ে যাইব। তখন আর কোনো টেনশন থাকতো না যে ওই কাজটা তখন করতেই লাগবো, তারা ঘুমাইছে বা একটু টাইম পাইছে ওরকম না। তখন আর কি একটু রেস্ট নিয়ে করতে পারবো। এখন আর কি একদমই সব ঘরের কাজ করা, একদমই করা মতলব আর কি যেরকম আর কি মানে কবাটি খালাই যে দিয়া ওরকম আর কি আমি করি ঘরের কাজ। তো এই দিকে আমি রোজ যেরকম আর কি আগে ঘরটা আর কি কিচেনটা আমি মুছি, পরে আমি শুকনা তেলের একটা দিয়ে মুছার পরে আমি ঘরটা ঝাড়ু দিই, যেহেতু জল সবসময় থাকে। আর এটা আছে বাথরুমটা আছে এর লাগিন আর কি মতলব এই রুমের মধ্যে, কিচেন রুমের মধ্যে সবসময় জল থাকে। তো ওরকম আর কি আমার কাজ করি। আর আমি অত সময় এই যে পকড় করি, আর কীরকম আর কি কথা কর্ম কীরকম না অত কিছু আমি জানি না। তাই তোমরা একটু অ্যাডজাস্ট করি লাইও। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখছো ওই দানটা নিয়ে ওই রুমটা মুছের আর কি সুহানে। তো এই রুমটা আমি ঝাড়ু মাসলাম না, এখন ওই রুমটা আমি ঝাড়ু মারমু। আর তুফরে এখন আর কি ওয়ার্কারে বোয়ানি যায় না, ওয়ার্কারে বইলে আর কি ওয়ার্কার নিয়ে কিচেনেও যাইতে পারে। আর ফরবার ডোর আছে, 2 দিন ফরসে ওয়ার্কার থাকি, এর লাগিন ও ডোরে আর কি আমি তারে ওয়ার্কারে বই না। আর দেখতে পারছো আমি ওই রুমে আর কি তার লাগিন চকলেট একটা আনাত গেছি, আর আইয়া এক দিলে ঝাড়ুটা হাতে লড়িয়েছে। ওরকম আর কি একটা কাজ করতে আর কি, যেটা 5 মিনিটের কাজ ওটার মধ্যে আমার 10 মিনিট লাগে বাচ্চা নিয়ে করা আর কি। নাইলে দেখবা একলা আর কি কাজ করলে টাইম লাগে না আর কি, মতলব 1 ঘন্টা কাজ করলে সব কাজ শেষ হয়ে যাবে। এখানে কিচেন রুমর বেডরুমর এখানে সব কিছু একদম শেষ। 1 ঘন্টা এসে কাজ কর আর কি, মেয়েরা এসে করে আর কি। আর মতলব 2টা বাচ্চা নিয়ে করলে আর কি মতলব 1 ঘন্টা কোনো সময় আস্তার দিন লাগবে। আর এখানে দেখছো আমি কাজ শুরু করছি যখন একটু অন্ধকার আসলো, এখন বাইরে একদম পুরো অন্ধকার হয়ে গেছে, তোমরা দেখতে পারবে। মতলব আমার কাজ করতে করতে অন্ধকার হয়ে গেছে। তো এখানে আমি রুমটা একবারে ঝাড়ু মারছি না, এখানে আর কি 2-3 বার করে ঝাড়ু মারতে লাগছে, যেহেতু বাচ্চা দুইটা এখানে ফ্লোরের মধ্যেও আছে। আর একবারে আর কি ধুলা বালু যেটা কচরা সেটা একবারে আর কি একবারে ঝাড়ু দিয়ে আর কি নেওয়া যায় না, তো 2-3 বার করতে লাগে। তো এই রুমটা আমি আর মতলব মুছিছি আর কি, মুছনি দিই, এটা আমি আর শেয়ার করছি না, কারণ বাচ্চা কুলো নিয়ে আমি এটা মুছি এই রুমটা একটু আর কি মতলব এটো আর কি পরিষ্কার করি আজকে আর মুছিছি না, মতলব একটু আর কি কোনো রকমের মুছাটা আমি কমপ্লিট করছি। তো বন্ধুরা আর কি মতলব কাজ করতে আর কি একদম হাঁপিয়ে যাই আমি। তো আজকে আর কি মতলব একটা কমেন্ট পাই, একদম আমি হ্যাপি হয়ে গেছি যে আমি কোনোদিন ভাবতেও পারছি না যে ওইরকম একটা ক্রিয়েটারে আমার মেসেজ আর কি মতলব আমার মেসেজ করব। তো মেসেজটা আসি নানি না ডিলেট হয়ে গেছে সেটা আমি জানি না, তোমরা গিয়া দেখতে পারবা দেখিলেও। আর এখানে সোহানে ওই রুমটা মুছার আর এদিকে খালা করে, আর সুফিও আছে এখানে ফ্লোরের মধ্যে। আর আজকে কি গরম আর কি, যেটা আর কি বলার বাইরে, গরমে একদম কাজ করা যান না। তো একটু আর কি ফ্যানটা অফ হলে, আমি ঘর ঝাড়ু দিছি ফ্যানটা অফ করছি না ওরকম আর কি, ওদিকে ঝাড়ু দিলে ওদিকে নিছি ফ্যানটা, মতলব ফ্যানটা অফ করলে একদম আর কি শরীরের মধ্যে বুঝে যায় আর কি খেয়ে আগুন লাগাই দিছে ওরকম আর কি, একটা গরম দিছে আজকে। তো এইদিকে আর কি অন্ধকার দেখায়, লাইট যেটা আসলো ওটা কুলিয়ে নেয়, এখানে সোয়ানের রুমে লাগাইতে লাগছে, এইদিকে এই রুমের লাইটটা আর কি নষ্ট হয়ে গেছিলো। তো সোহানে আর কি মতলব এখানে দেখতে পারছো সোহানে আর কি মতলব মুসার ডান্ডা নিয়ে দৌড় লাগাইছে, একটা দৌড় দিছে ওই রুমের মধ্যে আর কি, ওরুম মুছতো। আমি বললাম না এখন সুফি নিচে আছে মুছা যাইতো না। আর আমি যখন কিচেনে গেছি ঝাড়ুটা রাখার লাগিন রুমের মধ্যে আইসলো মুছার লাগিন, আর যখন আমারে দেখছে এক দৌড় দিছে। তো এটা আমি প্রথমে দেখছি না, আমি এটা এখন ভিডিওটা এডিট করার সময় আমি ভিডিওর মধ্যে দেখি দেখি আমি আর কি মতলব আর কি ভাবলাম যে ওরকম আর কি ডরাইছি আর কি, মতলব খুব আর কি সোহানে আর কি খুব বেশি আর কি বেজাল করে, ছোটোটা তেমন বড়টাই বেশি বেজাল করে, মতলব খান্দা খাটি মোবাইল দিয়েও ভিডিও দেখতাম, ভাত খাইতাম না, ব্রাশ করতাম না, ওরকম আর কি করে। আর ছোটো যেটা আছে এটা তো তার মতো যতটুকু করার করে। আর এখানে দেখতে পাঠায় যে আমি আমার ঘরের সব কাজ কমপ্লিট, বা বাসন ধোয়া ঘর মোছা সব কিছু কমপ্লিট। আর এখন আমি রাত্রে উঠিয়া আমি
আলু জুগাইছি আলু চাটনি করার লাগি। আর এখানে আমি দুইটা ছেলেরে লইয়া আর কি একটু আর কি শুইছিলাম বিকাল দিকে রেস্ট করার লাগি। আর আমিও ঘুমাই গেছি। ঘুমানোর পরে ডাইরেক্টলি উঠছি আমরা। এখানে দেখতে পারি আমি স্নানও করছি না আর কি, ভাবছিলাম উঠবো, কিন্তু আমি আর পরে মাথার বিষ নিয়ে আর কি উঠতে পারছি না। তো ভাবলাম যা ঘরের কাজ সব কিছু করা আছে, কিন্তু রান্না আসলো না। তবু আমি ঘুমাই গেছি। এখানে দেখতে পাড্ডায় 10টা বাজে গেছে, 5 মিনিট বাকি আছে। তখন তাড়াহুড়া করি আমি কিছু না পারি আলুটা আর কি ভাবছি যে আলুটা চাটনি বানাই, আর দুপুরে একটু ডাইল উইল আছে ওটা দিয়ে খাইলাম। কিন্তু পরে সোহানার আব্বু আইতে সময় আর কি ডিম আনছেন, পরে ডিম বোনাও বানাইছি। আর এদিকে আমি মরিচটা আর একটা রসুন এটা আমি আর কি বাজরাম আলুর চাটনি লাগি। তো এখানে আলুটা জুই গেছে। তো এখানে আমি আজকে রাত্রে আর কি মেনু আসলো আলু চাটনি, আর দুপুরের ডাইল আসলো ডাইল, আর একটা ভাজি আসলো আলু ভাজি যেটা সকালে বানাইছিলাম ওটা। আর রাত্রে বানাইছি সোহানের আব্বু হওয়ার পরে ডিম বোনা। তো ওটা দিয়ে খাওয়া হয়েছে আজকে রাত্রে। আর কি আমি ঘুমাই গেছিলাম, আর আর কোনো রান্না বান্না করতে পারছি না। আর চুফিরও একটু খিচুড়ি আসলো দুপুরের, ও খিচুড়ি দিয়ে রাত্রে চুফির হয়ে গেছে। তো ওরকম আর কি পরে আমি আর কি উঠতে পারছি না, তার লগে আমি একটা আর কি ছোটো মোটো একটা আর কি ঘুম দিছি ওরকম আর কি। তো আবার পরে আর কি আমি ডিম জুব আর কি। এখানে দেখতে পারটা যে ডিম জুলের লাগিন ডিম বাজি করিয়া রাখা হয়েছে। আর এখানে আমার আলু চাটনিটা একদম কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ আজকে খুব জাল হয়েছে আলু চাটনি, আমি একটু জাল করে বানাইছি। আর এদিকে কারেন্ট নাই, এই গ্যাসের মধ্যে রান্না বাড়া চলে। আর এদিকে আর কি জায়গাটা আর পরে ভাবছি যখন আমি একদম রাত্রের লাগে জায়গাটা একদম ঠিক করবো, এখন আর তাকক যেরকম আছে। আর এখানে দেখতে পারটা 11:10 না কটা হয়ে গেছে। আর এখন আমি স্নান করছি, তো এখন খাওয়া দাওয়া করবো। আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।